আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই সবসময় করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা হয়তো অনেকেই বুঝি না, আবার অনেকে বুঝিও ভুল করি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে ইচ্ছা বেসুমার রিজিক দান করি, যাকে ইচ্ছা সংকীর্ণ করি, ইহা আমার ইচ্ছা। কাউকে আমি বেসুমার দৌলত দান করি, কাউকে আমি ভিখারি করে রাখি, কিছুই দেই না, এটাই আমার ইচ্ছা। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আরও বলেছেন উনি, আমি কাউকে মুহূর্তের মাঝে ক্ষমতাচ্যুত করে ফেলি, মুহূর্তের মাঝে ক্ষমতায় বসিয়ে দেই। যে জীবনে কোনোদিন কল্পনাও করেনি, জীবনে উনি আকাঙ্ক্ষাও করেনি, চাননি, তাকে আমি সম্মানের আসনে বসিয়ে দিই, কাউকে আমি সম্মানের আসন থেকে সরিয়ে দিই। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশের দিকে তাকান, আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি আজকে আমাদের প্রধান উপদেষ্টা। ওনার জীবনে শুধু উনি চেষ্টা করেছেন অর্থনীতি সমস্যা কীভাবে দূর করবেন, দেশের গরিবি কীভাবে দূর করবেন, কিন্তু উনি কিন্তু কোনোদিন একথা কল্পনাও করেন নাই যে আমি দেশের প্রধান উপদেষ্টা হব, বা আমি প্রধানমন্ত্রী হব, আমি রাজনীতি করব। ওনার প্রতি যে অবিচারটা করা হয়েছিল, ওনার বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে ওনাকে যে হয়রানি করা হয়েছিল, উনি কিন্তু আস্তে ধীরে ঠান্ডা মাথায় কথা বলেন। এই জন্য ওনাকে আমি খুবই ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? এত বড় শক্তিধর একটা দল আওয়ামী লীগ একাধারে 3 বার ক্ষমতায় থাকা অবস্থায় 45 মিনিটের ভিতরে প্রধানমন্ত্রীকে দেশ থেকে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারেন। আর যারা আন্দোলন করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা সাপোর্ট করেছেন, তারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উচ্চারণ করেছেন যে উনিই হবে দেশের প্রধান উপদেষ্টা। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় ক্ষমতাধর। আজকে উনি দেশের প্রাইম মিনিস্টার, প্রধান উপদেষ্টা, যে নামেই ডাকুন না কেন। আর যিনি ওনাকে পদে পদে বেইজ্জতি করেছিলেন, উনি আজকে দেশ ছাড়া। ওনার নেতাকর্মীরা রাস্তায় বলতে পারে না আওয়ামী লীগ করতাম। এখান থেকে আমরা কি শিখলাম? আমি যেটা নগণ্য বন্দা, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা উপলব্ধি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কখনো অহংকার করো না, কারণ সব কিছু আমি তোমাকে দেই, আমি নিয়ে যাই, এটা আমার ক্ষমতা। বিগত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যে অহংকারে পরিণত হয়েছিল, যেইভাবে বিরোধী দল সহ সাধারণ মানুষের উপরে নির্যাতন অত্যাচার করত, সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে দেশে। আলেম সমাজ যারা মানুষকে হেদায়েতের দিকে ডাকে, ওয়াজ মাহফিল করে, সেটা অনুমতি লাগবে। উপমা দিয়ে কোনো কথা বলতে গেলে গলা টিপে ধরেছে। আমার এই 70 বছর জিন্দেগিতে আমি কখনো দেখি নাই যে থানার পুলিশদেরকে মানুষ এভাবে মারে। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হয়তো আমরা দেখি নাই, আমার ধারণা এখানে আল্লাহর কুদরতি ফেরেশতারাও অনেক কাজ করেছে। নতুবা এত বড় একটা দল একেবারে নিস্তব্ধ হয়ে গেল, প্রতিবাদ করার মতন কোনো সাহসই পেল না। কাউন্টার মিছিল করার চেষ্টা করেছিল, পারেনি। আমার একটা কথা মনে পড়ে যায়, কোনো লোক যখন ক্ষমতায় থেকে নিরীহ মানুষকে অত্যাচার করে, তাদের ভিতরে আল্লাহ এমন এক শক্তি জুগিয়ে দেন, আস্তে আস্তে তারা তখন বুক পেতে দেয়, গুলির সামনে, তরবারির সামনে মাথা নত করে দেয়। মারো মারো, কত মারবে দেখি।
ক্ষমতা তোমার ছাড়তে হবে আজই। ঠিক সেই কাজটি বাংলাদেশে করেছে। তাই আমরা সকলকে অনুরোধ করব, সকল শ্রেণীর মানুষকে, যাকে যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন সৎ ব্যবহার করুন, অন্যায় করবেন না। অন্যায়কারীকে আল্লাহ ভালোবাসেন না, অন্যায়কারী ধ্বংস করে দেন আল্লাহ অবশ্যই। এই কথা বলে আমি আমার কথাগুলি শেষ করলাম।